মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকিয়ে ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকিয়ে ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন সয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দাঁড়ে দাঁড়ে ঘুরে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছ দিন রাত চিনিল না তোমায় তাইফবাসী করিল যে শুধু আঘাত দাঁড়ে দাঁড়ে ঘুরে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছ দিন রাত চিনিল না তোমায় তাইফবাসী করিল যে শুধু আঘাত তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে মনের এই ক্যানভাসে গে তোমার ছবি ভাসে গে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু কলেমায়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালু তুমি
তুমি মেহেরবান, তুমি তো দাতা, তুমি তো মাবুদ, দয়ালু তুমি, তুমি তো মাবুদ, তুমি তো দাতা, তুমি তো দাতা। অন্য জগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য জগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আজকে আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, কিন্তু আমাদের তুলা হবে খারাপ কাজ থেকে, মদের রাস্তা থেকে পা তুলবো, সুদের রাস্তা থেকে পা তুলবো, জেনার রাস্তা থেকে পা তুলবো, হারাম কাজ থেকে পাটা তুলে আল্লাহর ঘর মসজিদে দেব, আল্লাহকে খুশি করানোর জন্য হেঁটে হেঁটে মসজিদে যাব। আবাজি বাবাজি এমন মাহফিলে এসে বসবো যেখানে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাদের ইরাদা হবে আল্লাহকে কি করে খুশি করব। তাই তো রাবিয়া বাসরি বলেছিলেন, আল্লাহ আমি ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা, যত জিকির যদি আপনার জান্নাতের আশায়, জান্নাত পাওয়ার লোভে যদি করে থাকি, আমি রাবিয়া আমার জন্য আপনার জান্নাত হারাম বানিয়ে দেবে। আল্লাহ জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে, জাহান্নামের আগুনকে ভয় করে যদি ইবাদত, উপাসনা, আরাধনা করে থাকি, ওই জাহান্নাম আমার জন্য হালাল করে দেবেন। আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি নাই, জাহান্নামের ডরে ইবাদত করি নাই, জাহান্নামের জন্য ইবাদত করি নাই, জান্নাত পাওয়ার লোভেতে, জান্নাতের আশায় ইবাদত, উপাসনা করি নাই। আমি রাবিয়া বাসরি যতটুকু ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা, যত জিকির করেছি, আল্লাহ পাক আপনাকে পাওয়ার আশায়, আপনাকে খুশি করার আশায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমাদের বাবাজি টার্গেট থাকবে আল্লাহকে কি করে খুশি করব, আল্লাহকে কি করে পাবো, আল্লাহকে কি করে সন্তুষ্ট করব। জান্নাত জাহান্নাম আল্লাহ পাক যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, ওই জান্নাত আমার আল্লাহ পাক এমনিতেই দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, মাহফিলে এসে বসি, কিন্তু উঠে যাবার পরেতে বাপ আর এদিকে মনোযোগ দিতে পারি না। যতক্ষণ বসবো 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, কবরের কথা মনে পড়বে। সারা জীবন ওয়াজ শুনেছি, মাহফিলে বসে বসে কবরে হবে 3টে প্রশ্ন। কটা বাপ? 3টে প্রশ্ন। ঠিক না ভুল? কি কি প্রশ্ন হবে না? বান্দা তুমি বলো তোমার রব কে, বান্দা তুমি বলো তোমার রব কে, বান্দা তুমি বলো তোমার নবীর মুখমণ্ডলটা, চাঁদ মুখখানা তুলে বলবে এই ব্যক্তিকে তুমি কি চেনো। বান্দাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তোমার দিন কি। যে এই 3টে প্রশ্ন সারা জীবন ওয়াজ শুনেছেন, বলেন তো এই কঠিন কবর থেকে যখন উঠে হাসরের ময়দানে যাবেন, সেখানে কটা প্রশ্ন হবে? বলেন বলেন। সারা জীবন ওয়াজ শুনেছি, 3টে প্রশ্ন কবরে হবে, আখিরাতে কটা হবে, কিয়ামতের দিনে কটা হবে? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, তাই সোনার মানিকদেরকে বলতে যায়, আল্লাহ পাকের নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন
শাবাবিহি ফীমা বালাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। ওরে যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে বনি আদম দিগকে কিয়ামতের দিনে 5টি বিষয়ের প্রশ্ন করবেন। আর এই 5টি বিষয়ের প্রশ্ন তারা যতক্ষণ না সঠিক অ্যানসার, তারা যতক্ষণ না সঠিক জবাব, তারা যতক্ষণ না সঠিক উত্তর দিতে পারে একটি কদম অগ্রসর হতে পারবে না। না না না, পেছনের দিকে তারা আসতে পারবে না, সামনের দিকে তারা আগাতেও পারবে না। বাপ কটা প্রশ্ন বলে শুনেছেন না নতুন শুনছেন? বলেন। কিয়ামতের দিনে 5টা প্রশ্ন হবে, বান্দাকে আমার আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। আর এই 5টা প্রশ্নের যতক্ষণ না সঠিক উত্তর সঠিক জবাব না দিতে পারে একটি কদম অগ্রসর হতে পারবে না, না সামনের দিকে যেতে পারবে না, পেছনের দিকে আসতে পারবে। কিন্তু বাপ মাথায় রাখবেন, ওই যে 5টা প্রশ্ন কোন বুখারী শরীফের হাদিস থেকে হবে না, কোন আল্লাহর কোরআন থেকে হবে না। বান্দা অমুক পারার অমুক পৃষ্ঠাটা তুমি কি পড়ে এসেছো এই জিজ্ঞাসা করা হবে। বান্দা বুখারী শরীফের অমুক হাদিসটা কি একটু তুমি পড়ে শোনাও, এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে না। এই যে 5টি প্রশ্ন করবেন, এই 5টি প্রশ্নই বাবাজি আমাদের জীবন সম্পর্কে। কি সম্পর্কে? আর এই 5টা প্রশ্ন যদি আমি আপনি বলি যে কিয়ামতের আগে আমরা তৈরি করে কঠিন কবরে যাব, যেমন পরীক্ষার আগে দে বাবাজি বই খুলে পড়তে বসি না, বলে যে এই সাবজেক্টগুলো পড়লে হয়তো পরীক্ষায় যদি আসে আমার লিখতে সুবিধা হবে। তো এই আশাই যদি বলি আল্লাহ কাল কিয়ামতের দিনে এই 5টি প্রশ্নের উত্তর দেব, সেই আশায় আজ থেকে নিজের জীবনটাকে সেই পথে গঠন করি। এই 5টি বিষয়কে যদি ফলো করে নিজের জীবন চালাই, খোদার কসম কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাবে। কিন্তু বাপ আমি আপনি পারবো না। কিন্তু প্রশ্নগুলো হবে সঠিক, আর প্রশ্নগুলো হবে বাবা খুবই সহজ। প্রশ্নগুলো হবে সহজ, কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। জানা সত্ত্বেও উত্তর দিতে গেলে জবান বাঁধবে। কি বললাম? ওরে যুবকেরা জনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কোটি কোটি হাসরবাসী দিগকে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করবেন আন উমরিহি ফিমা আফনাহু। ওরে আমার বান্দা, বলো বলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুন্দর জীবন দিয়েছিলাম, সেই জীবনটা তোমরা কোন পথে অতিবাহিত করেছো? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? ওরে যুবকেরা, এই হিসেবে কিন্তু আল্লাহর কাছে আমাকে আপনাকে দেওয়া লাগবে। জানা আছে কি নাই বাপ আমাদের জীবনটা কোন পথে চালিত করেছি? সকলেরই জানা। উঠে যদি বলতে পারি আল্লাহ 5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত স্কুলে ভর্তি হয়েছি, 23 থেকে 24 বছর পর্যন্ত পড়ালেখা করে সমস্ত ডিগ্রিগুলোকে হাসিল করেছি, সরকারি একটা চাকরি পেয়েছি, পারবো না বলতে? আল্লাহ 25 বছর বয়সে বিবাহ করেছি, আল্লাহ একটা সন্তান আপনি দিয়েছিলেন, সন্তানের পিতা হয়েছি। হওয়ার পরেতে যখন আমার 40 বছর বয়স 45 বছর বয়স আল্লাহ পাক সেই সন্তানটার বিবাহ দিয়েছি, নাতি পুতা হয়েছে, আমি দাদু হয়েছি। আল্লাহ 50 বছর পর থেকে আপনার ঘর মসজিদ, সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। ভাই রেহাই পাবো বলে মনে হয়? বলে ও সোনার মানিকেরা,
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন ওই কোটি 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 হাসরবাসীকে আমার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো ওই জীবনের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদিগকে একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা তোমরা কোন পথে অতিবাহিত করেছো? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? ওরে যুবকেরা, এই হিসেবে কিন্তু আমাদিগকে দিতে হবে। বান্দা বলো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যে জীবন দিয়েছিলাম, সেই জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম, সেই যৌবন কালটা তোমরা কোন পথে ব্যয় করেছো? উঠে কেউ বলতে পারবে তো আল্লাহ পাক ওই হাই স্কুলের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে 12টা থেকে 3টে পর্যন্ত সময়গুলোকে অতিবাহিত করেছি। আবার আমার প্রেমিকা 7টার সময় পড়াশোনা করতে যেত, প্রাইভেট যেত, ও বাজারের মোড়ে দাঁড়িয়ে যে 7টা থেকে 8টা 10টা পর্যন্ত ওখানে আড্ডা মেরেছি। যে বলতে পারবো বাপ, যদি এই জওয়ানি বয়সটা যদি খোদার ঘর মসজিদে কাটায়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বুকে হাত দিয়ে বলবো আল্লাহ আপনার ঘরেতে কাটিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এমনি তো ঠান্ডা পড়েছে, আবার আপনারা যদি ঠান্ডা হয়ে যায় বাপ, জলসা হবে? আমার আল্লাহ পাকের নবী বলছেন কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক বলবেন বান্দা বলো জওয়ানি বয়সটা কোন পথে ব্যয় করেছো, অতিবাহিত করেছো? ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বনি আদম দিগকে তৃতীয় নাম্বার প্রশ্ন করবেন ওয়া মালিহি মিন আইনা তাসাবাহু। ওরে আমার বান্দা বলো বলো পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি তোমরা উপার্জন করেছিলে, সেই ধন সম্পত্তি তোমরা কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সত্যর পথে না মিথ্যার পথে? ওরে যুবকেরা, এই হিসেবে কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। বান্দা যে ধন সম্পত্তি উপার্জন করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে? বাপ, এই যে বুখারী শরীফের হাদিসের কথা জিজ্ঞাসা করছে, জোরে বলেন না আল্লাহর কোরআনের কথা জিজ্ঞাসা করছেন? আল্লাহ যতগুলো প্রশ্ন করছেন সমস্ত প্রশ্ন আমার আপনার ঘটে যাওয়া জিনিসগুলোকেই তুলে ধরছে কিয়ামতের দিনে। বান্দা যে টাকাগুলো উপার্জন করেছিলে, সে টাকাগুলো কোন পথে উপার্জন করেছিলে? আচ্ছা বলতে পারবো তো, যদি 2 নম্বরই করে কামিয়ে থাকি? যে বলে 2 নাম্বারই করে বাবাজি 4 তলা বিল্ডিং করে বুকে হাত দিয়ে বলছি দেখ রে এসি লাগিয়েছি, ফ্রিজ কিনেছি, মার্বেল বসিয়েছি, কিন্তু ওই ব্যক্তিকে বলবেন ভাই বুকে হাত দিয়ে বলতো কটা টাকা হারাম আছে আর কটা টাকা হালাল আছে? বলতে পারবে? কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে যারা হালাল খেয়েছে তারা বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ আমি তো আপনার গোলাম, আপনার দিকে তাকিয়ে হালাল পথে চলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যতগুলো ব্যক্তি রয়েছে হারামখোর, হারাম খেয়েছে বাপ, জোরে বলেন ধরা পড়বে কি পড়বে না? আমরা টাইটেল লাগাতে ভালো পারি, এগুলো টাইটেল কেন দিতে পারি না? হজ করে এলে হাজি, ঠিক না ভুল? হজ করে আসলে হাজি সাহেব, তাহলে মদ খেলে মাতাল, যে সুদ খেলে সুদখোর, আর হারাম খেলে হারামখোরটা দিতে কি আমাদের অসুবিধা আছে বাপ? আমরা জানি না যে কোন ব্যক্তি কি টাকা উপার্জন করে, কি টাকায় খাওয়া দাওয়া করে, জানা আছে কি নাই বাপ? যে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে যেদিনকে ধরবে বান্দাকে আর সুযোগ দেওয়া হবে তওবা করার জন্য। তাই এই মাহফিল ডাক দিয়েছে তওবার। এখানে বসে যদি তওবা করি বাপ নাজাত পাবো কি পাবো?
যে আল্লাহ পাক আপনার মাহফিলে বসেছি, বসে তওবা করছি, আগামী কাল থেকে ওই পথে আর চলবো না। যদি এই তওবাটা তওবার মতন হয়ে থাকে বাপ, আমার আল্লাহ পাক আপনার জন্য এই তওবার বিনিময়ে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী দিগকে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন। ওই সমস্ত হাসরবাসীদেরকে দাঁড় করিয়ে চতুর্থ নাম্বার প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো, পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তি তোমরা উপার্জন করেছিলে, সেই ধন সম্পত্তি তোমরা কোন পথে ব্যয় করেছো? যে বান্দা বলো, উপার্জন করেছো হালাল টাকা, কিন্তু ব্যয় করেছো তুমি কোন পথে? বাপ, আচ্ছা আচ্ছা মানুষ ধরা পড়বে কিয়ামতের দিনে। যারা রিক্সা চালক বলবে, আল্লাহ আপনি না আমাকে গরিব বানিয়েছিলেন, রিক্সা চালিয়ে খেয়েছি, কিন্তু হালাল খেয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? কিন্তু বাপ, সব রিক্সাওয়ালা আবার এক নয়। কিছু কিছু রিক্সা চালিয়ে 70 টাকা কামিয়েছে 1 ঘন্টায়। কামিয়ে বাবাজি একটার সময় ওই টেবিল নিয়ে বসে থাকে ম্যানেজার সাহেবরা, ওখানে গিয়ে 30 টাকা দিয়ে একটা কেটেছে। হ্যাঁ, ও হালাল টাকা উপার্জন করে হারাম করে খায়। ভাই ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু ব্যক্তি রয়েছে টাকা কামায় হালাল, কিন্তু ভাই খায় হারাম। বুঝতে পারলেন না? টাকা কামাচ্ছে, উপার্জন করছে হালাল টাকা, কিন্তু ওটাকে যখন সে ভক্ষণ করছে সেটা হচ্ছে হারাম টাকা করে। কি করে? ও তো বাবাজি 2 মাস আগে কিস্তি নিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, 1 বছর আগে কিস্তি তুলে নিয়েছে বাপ। ও বন্ধন লোন করে, ওই বন্ধন লোনের টাকা তুলে নিয়েছে 50,000। এখন ওই 50,000 খাচ্ছে, আর প্রতি মাসে ঘাম ঝরানো টাকা, হালাল টাকা উপার্জন করে ওই ম্যানেজারকে দিচ্ছে। তার মানে আগে হারাম টাকাটা তুলে নিয়েছে, এখন ওই হালাল টাকাটা হারাম করে খাচ্ছে। ঠিক না ভুল বাপ? আর কিছু কিছু রিক্সা চালক রয়েছে বাপ, ও ভ্যান চালক বাবাজি সারাদিন খেটে খেটে বাবাজি সন্ধ্যাবেলায় গিয়ে 3 মাথার মোড়েতে একটা বাবাজি 30 টাকা দিয়ে কেটেছে। আবার ওযু করে কাটে কিছু ব্যক্তি বিসমিল্লাহ বলে, যদি একবার লেগে যায়। ঠিক না ভুল বলছি বাপ? কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আগের বছরে দেখেননি? চাচার দাঁত কটা কঠিন কবরে চলে গিয়েছে। চাচার দাঁত কঠিন কবরে চলে গিয়েছে। ঠিক এইভাবে বলছে, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনার আমি বান্দা। আল্লাহ আল্লাহ 30 টাকা দিয়ে একটা কেটেছি। জোহরের আজানের সময় বলছে, আল্লাহ 30 টাকা দিয়ে একটা কেটেছি, একবার যদি পাইয়ে দেন, এমন দিনের রাস্তায় ফিরে যাব আপনি কুল কেনারা খুঁজে পাবেন না। তাহলে শয়তান কপাল চাবড়াবে কি চাবড়াবে না? জোরে বলে। হ্যাঁ, ফেরেশতারা মারবে কি মারবে না ওই ব্যক্তিকে? দুঃখ লাগে, কষ্ট লাগে। নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শই চলতে পারি না। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, বিচারের মাঠেতে আমার আল্লাহ পাক কোটি কোটি হাসরবাসী দিগকে 5ম নাম্বার প্রশ্ন করবেন, আমাযা আমিলা ফিমা আলিমা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো, পৃথিবীর জমিনে যতটুকু জ্ঞান তোমরা সঞ্চয় করেছিলে, শুনে কিংবা পড়ে, বান্দা ঠকে কিংবা ঠকিয়ে পৃথিবীর জমিনে জ্ঞান সঞ্চয় করেছিলে, সেই জ্ঞান মোতাবেক কি কি আমল বান্দা করে আমি আল্লাহ আমার কাছে এসেছো। আপনাদের আমাদের জ্ঞান বাবাজি রয়েছে, অনেক জ্ঞান। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খাই খেদমত করতে হবে। এই জ্ঞানে বাবাজি আমাদের আছে কি নাই? আছে। কিন্তু বাপ, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বলবেন, বান্দা জ্ঞান তো হাজার করেছিলে, কি কি আমল করে আমার কাছে এসেছো সে প্রশ্নের উত্তর দাও। বাপ, যতগুলো প্রশ্ন করবে এর মধ্যে সবকটা জানা নাও আছে বাবাজি, অজানা। জোরে বলে, সবই জানা, কিন্তু আমি আপনি উত্তর দিতে পারবো না, কারণ ওই পথে তো আমি আপনি হাঁটি না। যদি ওই পথে আমি আপনি হাঁটতাম, নিশ্চয়ই বাবাজি উত্তর দিতে পারতাম। তাই বলি, ওই কঠিন কবরে যাওয়ার আগে এই 5টা প্রশ্নের দিকে ফলো করে নিজের জীবনটাকে গঠন করে।
যে যদি নাজাত পেতে চান এই জীবনটাকে গঠন করেন, কেন কঠিন কবরে ছাড় হবে না। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, আমার সাহাবারা এই দুই কবরে আযাব হয়, দুটো পুরাতন কবর দেখিয়ে বলছে এই দুই কবরে আযাব হয়, শাস্তি হয়। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করছেন, হুজুর বিয়াদবি maaf করবেন, কি কারণে এই কবরে আযাব হয়? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর বিয়াদবি maaf করুন, গোসাই ক্ষমা করুন, কি কারণে দুই কবরে আযাব দেওয়া হয়? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, সর্বপ্রথম জনের কবরে আযাব দেওয়ার কারণ হলো এ ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে নিজের শরীরকে পাক রাখতো না, প্রসাব করে পানি ব্যবহার করতো না, তার জন্য কঠিন কবরে আযাব হচ্ছে। আমার বাড়ির কিছু যুবক রয়েছে নাপাক হালতে ঘুরে ফেরে, বলেন নাপাক হালতে ঘোরে না, বাপ ঘোরে, তাদের ভিতরে নবীর আদর্শ রয়েছে কিন্তু তারা বাস্তবে রূপ দেয় না, কিন্তু সামান্য আমলটাও আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সামান্য আমলটুকু পবিত্র হালতে থাকার কারণে হযরতে বেলালকে চেনে। ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাতে আল্লাহ পাকের নবী জান্নাত পরিদর্শন করিতে গিয়ে দয়াল নবী আমার যেন কিসের পায়ের দাপটের আওয়াজ শুনতে পান। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন, আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, ও বাবা বেলাল, শোনো বাবা শোনো। হযরতে বেলাল আল্লাহর নবীর কাছেতে আসলেন, আল্লাহর নবীর কাছে আসার পরে হযরতে বেলালকে আল্লাহর নবী বললেন, ও বাবা বেলাল, কি বাবা এমন আমল তুমি করো? হযরতে বেলাল বললেন, হুজুর আমি বেলাল তেমন কিছু আমল করি না। আল্লাহর নবী আবারও বললেন, ও বাবা বেলাল, না বাবা বলো কি আমল করো? হযরতে বেলাল উত্তরে দিলেন, হুজুর আমি বেলাল তেমন কিছু আমল করি নাই, তবে আমি হযরতে বেলাল সর্বসময় পবিত্র হালতে থাকি। আরো জোরে হবে না? হুজুর আমি বেলাল তেমন কিছু আমল করতে পারি নাই, আমি হযরতে বেলাল পবিত্র হালতে ওযু অবস্থায় থাকি। হযরতে বেলালকে বললেন, বাবা বেলাল তোমার এই পবিত্র থাকার কারণে আমি রাসূলুল্লাহ তোমার পায়ের দাপটের আওয়াজ আল্লাহ পাকের জান্নাতে শুনেছি। জোরে বলেন, ও বাবা বেলাল, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই পবিত্র থাকাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে। হযরতে বেলাল বললেন, হুজুর আমি বেলাল পবিত্র হালতে থাকি, ওযু অবস্থায় থাকি, আমি বেলালের যখন ওযু নষ্ট হয়ে যায় আমি হযরতে বেলাল দেরি না করে সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিয়ে আল্লাহ পাকের জমিনে 2 রাকাত নামাজ আদায় করে নি। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা বেলাল তোমার এই নামাজটা আল্লাহ দরবারে এতটা পছন্দনীয় হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই পায়ের দাপটের আওয়াজ আল্লাহ পাকের জান্নাতে জারি করে দিয়েছে। আরো জোরে হবে না? বাবা বেলাল তোমার এই পায়ের দাপটের আওয়াজ, তোমার এই নামাজ পড়ার কারণে, ওযু অবস্থায় থাকার কারণে আমার আল্লাহ পাক জান্নাতে তোমার পায়ের দাপটের আওয়াজ জারি করেছে। আমি মেরাজের রাতে তোমার পায়ের দাপটের আওয়াজ শুনে এসেছি। জোরে বলে। আর আল্লাহর নবী দুনিয়ায় বলছে এই ব্যক্তির কবরে আযাব কি কারণে হচ্ছে? জোরে বলেন। দেখেন, একজন পবিত্র থাকার কারণে আল্লাহ পাকের জান্নাতে আওয়াজ, আর একজন অপবিত্র হালতে পানি না নিয়ে বাবাজি ঘোরাফেরা করার কারণে কঠিন কবরে আযাব। যে বেলাল কলেমা পড়ার কারণে এত আঘাত খেয়েছে, বাপ হযরতে বেলালকে মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে, ওকিয়া জানা আছে কি নাই?
ওরে যুবকেরা জওয়ানেরা কোন বেলালের পায়ের দাপটের আওয়াজ আল্লাহ পাকের জান্নাতে শোনা যায়। হযরতে বেলাল কলেমা পড়ে নিয়েছে, দ্বীনকে মেনে নিয়েছে, ইসলামকে মেনে নিয়েছে। উমাইয়ার কানে খবর চলে গিয়েছে বাবা। হযরতে উমাইয়া কি করলেন, হযরতে বেলালকে ডাক দিলেন। এত প্রহার করে, এত কষ্ট দেয় উমাইয়া, এত বেলালকে মারধর করে। ও বেলাল কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও, জীবনের মতো আজাদ করে দেব, জীবনের মতো রেহাই করে দেব। হযরতে বেলাল কলেমা ছাড়ে নাই, দিন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, নবীর মুহাব্বত অন্তর থেকে ছাড়ে নাই। ও যুবকেরা, হযরতে বেলালকে উমাইয়া মরুভূমির উপরে শুইয়ে দিয়ে, গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে, গরম বালুর উপরে শুইয়ে দিয়ে, বুকের উপরে পাথর চাপিয়ে দিল। বেলালকে প্রহার করা হয়, বেলালকে মারধর করা হয়। বেলালকে যত প্রহার করে, যত মারধর করে, বেলাল তত আহাদ আহাদ করে। ও বেলাল কলেমা ছেড়ে দাও, দিন থেকে দূরে সরে যাও, ইসলাম থেকে দূরে সরে যাও, জীবনের মতো আজাদ করে দেব, জীবনের মতো রেহাই করে দেব। হযরতে বেলাল বলেছিলেন, ও উমাইয়া, বেলালের ধরে যতক্ষণ জান রয়েছে, বেলালের নিঃশ্বাস যতক্ষণ জারি রয়েছে, এ বেলাল কলেমা শরীফ ছাড়বে না। আরো জোরে হবে না? যে হযরতে বেলালকে এত মার মারে, এত কষ্ট দেয়, হযরতে বেলাল কলেমা ছাড়ে নাই, ইসলাম থেকে দূরে সরে নাই। আজকে বলেন আমাদেরকে কেউ মারধর করে? বা জোরে বলে, মারধর করে না, কিন্তু মসজিদে আমাদের কদম ওঠে না। ঠিক বলছি না ভুল বলছি? বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে ও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আরো জোরে হবে না? এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলাত মুজাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে ও বেলাল আমার রাসূল নাহি ভুলেছে, তারপরে ও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, কতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। হবে না? হযরতে বেলালকে এত মার মারছে, আবু বকরের কানে গিয়ে খবর গিয়েছে। আবু বকর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছে উমাইয়ার কাছে। কার কাছে? আর বলেন আজকে আমার আপনার এই অবস্থা আছে, কিন্তু আবু বকর আর বেলাল এক মায়ের সন্তান না, এক মায়ের সন্তান নয়, তাতেও বাবাজি টানে ছুটে গিয়েছে। আর আমি আপনি এক মায়ের দুই সহোদর ভাই, পাশাপাশি বাস করি, কিন্তু কথাবার্তা নাই, যে যার আয় করে যে যার খায়, চোখে চোখে দেখা হলে মুখ ঝাপটায়। ভাই ভাই টুকিটাকি হয়েছিল, তাই তাই হাতে ধরে পায়ে পড়ে আমি আফ্রিদি হোসেন বলে দিয়ে যাই, ভুলে যাও হিংসা করা পাবে যে রেহাই, নহেলে সকল আমল পুড়ে হবে ছারখার। কাটকে আগুন যেমন ছাই করে ফেলে, হিংসার কারণে তোমার ইবাদত, উপাসনা, আরাধনা, প্রার্থনা, জপ, জিকির যাবে বিফলে। তাই হিংসা বিদ্য যারা ত্যাগ করে চলে, তারাই হলো খাঁটি মুমিনের দলে। জোরে বলে, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, কতদিন আর লাগবে লাগুক, বেলাল আমার চাই। মরুভূমির উপরেতে, মরুভূমির
পাথর তার চাপিয়েছে, তারপরে কেউ বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। যে বাপ আমাকে আপনাকে কঠিন কবরে যেতে হবে, তাই আল্লাহর নবী বলছেন দুই ব্যক্তির কবরে আযাব হয়, তার একজনের কবরের আযাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রস্রাব করে পানি নিত না। আল্লাহর নবী বলছেন দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? নবী সাহাবীরা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামসি বিন নামিমা। এই ব্যক্তি চগলখড়ি করত, একের গোপনের খবর অপরের কাছে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে বাপ? জোরে বলেন। সামনে এক, মনে এক, মুখে এক, দেখে দুরাত্মার। মনে এক, মুখে এক, দেখে দুরাত্মার। কাজেতে সদাইপনা বিপরীত তার, অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে আত্মীয়তা, এর চাইতে অনেক ভালো প্রকাশ্যে শত্রুতা। আপনার সঙ্গে ঘোরে, আপনাকে সালাম দেয়, আপনাকে ভাই ভাই করে, আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খায়, কিন্তু বাপ আপনার পেছন হলেই বাপ সে আপনার বুড়াই করে, এমন ব্যক্তি আছে কি না? এর চাইতে আপনি প্রকাশ্যে বাবাজি দুশ্মনী করবেন, প্রকাশ্যে গালাগালি করবেন, প্রকাশ্যে আপনি অন্য ব্যক্তিকে বলবেন এই ব্যক্তি খারাপ, গায়ে লাগবে না, কিন্তু ক্ষতি সেই ব্যক্তি করে যে গোপনে গোপনে আপনার সাথে থেকে অপরের কাছে আপনার নামে বদনাম করে। ঠিক না ভুল? এরকম মুনাফিক মার্কা মুসলমান, এরকম মুনাফিক মার্কা মানুষ আছে কি না? যে মুনাফিক মার্কা মুসলমান বলা যাবে না, কারণ যে মুসলমান হবে, যে ইমানদার হবে, সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমাদের একটা সমাজের চলতি কথা রয়েছে, দাড়িওয়ালা একজন যদি খারাপ কাজ করে, মুখে যদি দাড়ি থাকে না, বলে বসি বাবা ওই দাড়িওয়ালাগুলি, সমস্ত দাড়িওয়ালাগুলোই কি খারাপ, এগুলো বলা যাবে না। একজন ব্যক্তি অন্যায় করেছে, সে ব্যক্তির নাম ধরে আপনি বলবেন এই ব্যক্তি খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? আমি খারাপ কাজ করেছি, আমাকে বলবেন। যে বলে না অমুক ব্যক্তি অমুক আলেম এই কাজটা করেছে, এই খারাপ কাজটা অমুক আলেম করেছে, কোনোদিন আলেম কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আলেম মানে হচ্ছে তো জাননেওয়ালা, জ্ঞানী। ঠিক না ভুল? জাননেওয়ালাকে আলেম বলে। তো কোনোদিন বাবাজি যে আল্লাহর জ্ঞান হাসিল করেছে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ, আমি আপনি এমন পথে পা দিয়েছি বাপ যে কোথায় কি বলতে হবে খুঁজে পাই না। ঠিক না ভুল? এই কদিন আগে দেখেননি একটা বক্তা বলে বসলো যে কিয়াম পড়া হচ্ছে হারাম। কিয়াম পড়া কি বাপ? জোরে বলে। হারাম ওই ব্যক্তি বলেছে, কিন্তু ওই ব্যক্তিটাই বলেছে বাপ, কিছু ভিডিও আছে তার দেখবেন লক্ষ্য করে, যে আমি মুজাদ্দেদ জামান, একটা খাঁটি আলেম, খাঁটি পীর। ঠিক বলছি না ভুল বলছি? নিজে দাবি করছে যে মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা মুজাদ্দেদ খাঁটি আলেম, যে খাঁটি ওলি, খাঁটি মুজাদ্দেদ। তাহলে একটা যদি খাঁটি আলেম, খাঁটি মুজাদ্দেদ, খাঁটি পীর হয়ে থাকে, সেই পীর, খাঁটি পীর কি হারাম কাজ করতে পারে? খাঁটি আলেম কি হারাম কাজ করতে পারে? তুমি ফতোয়া দিচ্ছ হারাম করেছো, আবার তাকেই বলছো যে আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। যে কোথাকারের কথা কোথায় ছেড়ে দেয় বাবাজি, নিজের দুটো অর্থ উপার্জন করার জন্য আজকে কিছু ব্যক্তি এই যে স্টেজটাকে বসে বসে দুনিয়ার বাবাজি দুটো টাকার জন্য মুখে যা আসে তাই প্রচার করে। দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। আমি নিজে খারাপ, অপরকে খারাপ বলার আগে নিজে একটু চিন্তা করা দরকার। ঠিক না ভুল? আমি কতটা ভালো কতটা খারাপ অপরকে বলার আগে নিজের দিকে একটু আঙ্গুলটা দিয়ে দেখে নেওয়া দরকার। আগেকারের মুরব্বীরা বলতো, যদি কেউ বাবাজি মুরব্বীরা বলতো কাউকে যদি দেখিতে পাও ছোট ছেলেদেরকে, তাকে দেখে এইটাই বলবে, বাপ তোর এখন অল্প বয়স, তুই কত গুনার কাছ থেকে বেঁচে আছিস। ঠিক না বল? আমি তোর চাইতে অনেক বড়, অনেক গুনার কাজ করে ফেলেছি, কিন্তু তুই এতটা গুনার কাজ করতে পারিস না। আবার মুরব্বীদেরকে দেখে এটাই বলবে খোকা, যে দাদু বা মুরব্বীটাকে দেখে বলবে যে এই মুরব্বীর এত বছর বয়স, এর কতই না আল্লাহর দরবারে নেক কাজ রয়েছে, কতটা নেকি রয়েছে। ঠিক না ভুল?
আমি দুদিন নামাজ পড়ে অপর ব্যক্তিকে আঙ্গুল তুলে বলছি ও জাহান্নামে যাবে, ঠিক না ভুল? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকাল কিছু কিছু বাবাজি ইউটিউবে দেখবেন লক্ষ্য করে যে আমরা দোয়া চাই, দোয়া চাই না বা দোয়ার পরে কি বলি যে ওসিলা চাই। কিছু ব্যক্তি বলে যে ওসিলা দেওয়া যাবে না, ওসিলা দেওয়া যাবে না। কেন যাবে না? কিসের জন্য? ওসিলা কি হারাম? ওসিলা কি নাচ গানের ভিতরে আছে? আমরা কি নাচ গানের ওসিলা দিই? যদি ওসিলা যদি হারামই হয় বাপ, তিন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড়ের চূড়া দিয়ে, যেতে 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 আল্লাহর নবী বলছেন আমার সাহাবারা এমন একটা ঝড় তুফান উঠেছে, সেই ব্যক্তিগুলো সামনের দিকে আগাবে কি করে সেই চিন্তায় চিন্তিত হয়ে তারা একটা গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। তিন ব্যক্তি দেখেন বাপ, আল্লাহর নবী বলছেন তিন ব্যক্তি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। তো হঠাৎ করে ওই গুহার অপর দিক থেকে একটা পাথর গড়িয়ে 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 এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। যখনই বন্ধ হয়ে গিয়েছে সেই তিনজন ব্যক্তি বারেবার বার হবার চেষ্টা করছে কিন্তু বার হতে পারে না। দেখেন ওসিলা দেওয়া যাবে কি যাবে না, এটা দেখলি বাবাজি বোঝা যাবে যে ওসিলা মানা যাবে কি যাবে না। আর আমরা যে ওসিলা দিই খারাপ ওসিলা তো দিই না, ঠিক বলছি না ভুল বলছি বাবা? যে ওই তিনজন ব্যক্তি বারেবার হাতে করে ঠেলার চেষ্টা করলো, ঠেলে পাথরটাকে সরাতে না পেরে তারা তিনজনের ভেতরে একজন বলে বসলো আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ করে থাকি সেই কাজের বিনিময়ে সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক যদি আমাদের প্রতি রহমত করে হয়তো পাথরটা সরে যাবে। জোরে বলে। একজন দোয়া চাইছেন আল্লাহ আমি আপনার বান্দা তেমন কিছু গুনাহ তেমন কিছু নেক কাজ করতে পারি না। দেখেন আল্লাহ আমি আপনার বান্দা তেমন কিছু নেক কাজ করতে পারি নাই, আমি বকরি চড়াতে যেতাম, আমি বকরি চড়িয়ে যখন বাড়ি ফিরে আসতাম প্রত্যেকটা দিন ওই বকরি দুধ দহন করে এনে আমি সর্বপ্রথমে আমার জনম দুঃখিনী মায়ের মুখে তুলে দিতাম। জোরে বলে। আরো জোরে হবে না বাবা? এ রাগ করছেন আমার প্রতি? হযরতে বাবাজি আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা প্রথম জন ব্যক্তি দোয়া চাই আল্লাহ প্রত্যেকটা দিন দুধ দহন করে এনে আমি সর্বপ্রথমে আমার মায়ের মুখে তুলে দিই। হঠাৎ একদিন আসতে দেরি হয়ে যায়, আমার আম্মা জান নিদ্রায় চলে গিয়েছে, আমার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে, আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ও রব্বি আল্লাহ আমি ওই দুধের পিয়ালাটা নিয়ে দুধ দহন করা পিয়ালাটা নিয়ে আমি আম্মা জানকে না ডেকে ঘুমন্ত আম্মা জানের মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত গুলোকে অতিবাহিত করেছি। ও রব্বি আল্লাহ ওই রাতটা যদি আপনার কাছে বড় পছন্দ হয়ে থাকে আল্লাহ পাক কিছুটা পাথর আপনি সরিয়ে দিন। ওরে যুবকেরা দোয়া চাইতে দেরি, পাথর কিছুটা সরতে দেরি হলো না। বলার সঙ্গে সঙ্গে কিছুটা পাথর সরে গিয়েছে। বার হবার চেষ্টা করে বার হতে পারে না। তাহলে বাপ কাজ আসলো কি আসলো না? যে প্রথম জন ব্যক্তি দোয়া চাইছেন আল্লাহ দুধ দহন করে এনে সর্বপ্রথম আমার মাকে দিতাম, হঠাৎ একদিন আসতে দেরি হয়েছে আল্লাহ আমার আম্মাজানকে দিতে পারি না, আম্মাজান ঘুমিয়ে গিয়েছে, আমি কি করলাম ওই দুধের পেয়ালাটা বাটিটা নিয়ে আম্মাজানের মাথার গোড়ায় দাঁড়িয়েছিলাম। তাই তো আল্লাহর নবী বলেছে পৃথিবীর জমিনে যদি ভালোবাসতে হয় তোমার জনম দুঃখিনী মাকে মোহাব্বত করো। ওই মা জনম দুঃখিনী মা তোমার জন্য জান্নাত, আর ওই জনম দুঃখিনী মা তোমার জন্য বলেন আওয়াজ দেন বাপ, জনম দুঃখিনী মা আমাদের জন্য কি জান্নাত, আর জনম দুঃখিনী মা আমাদের জন্য কি জাহান্নাম। উনি জান্নাত উনি জাহান্নাম, ওনার সাথে যদি আমি আপনি সৎ ব্যবহার করে থাকি, জনম দুঃখিনী মায়ের সঙ্গে যদি সৎ ব্যবহার করে থাকি, ওই মায়ের বাবাজি পায়ের নিচে জান্নাত রয়েছে পাবো, ঠিক না ভুল? আর মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ ব্যবহার করে থাকি খোদার জাহান্নামার বাবাজি দলভুক্ত হব, ঠিক বলছি না ভুল বলছি? আজকে দুঃখ লাগে কষ্ট লাগে কিছু বাবাজি সন্তান জনম দুঃখিনী মাকে মোহাব্বত করে না, ভালোবাসে না। এর পেছনে কারণ রয়েছে একমাত্র ওই জনম দুঃখিনী মা আর জনমদাতা জোরে বলেন পিতা। এরা যদি সন্তানদেরকে সৎশিক্ষা দেয়, হযরতে আব্দুল কাদের জিলানী আম্মাজানের মনে কষ্ট দিয়েছে বলেন, কারণ তিনার মা ছিলেন আলাদার মা, আর আমাদের মায়েরা হয়েছে ডিজিটাল মা।
এরা তো কোরআন নিজেরাও পড়ে না, ছেলেদেরকে পড়ায় না। এরা নিজেরা নামাজ পড়ে না, ছেলে মেয়েদেরকেও নামাজের শিক্ষা দেয় না। তাহলে ছেলে মেয়ে কি করে মাকে মোহাব্বত করবে, ভালোবাসবে? ঠিক বলছি না ভুল বলছি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর জমিনে আমরা কাকে মোহাব্বত করিব, পৃথিবীর জমিনে আমরা কাকে ভালোবাসবো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম নাম্বার তোমার জনম দুঃখিনী মা। জোরে বলেন। আল্লাহর নবী সাহাবীরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর, তারপরে কাকে মোহাব্বত করব, তারপরে কাকে ভালোবাসিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে তোমার জনম দুঃখিনী মা। রাসূলুল্লাহ সাহাবীরা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর, তারপরে কাকে মোহাব্বত করব, তারপরে কাকে ভালোবাসিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, তারপরেও তোমার মা। আল্লাহর নবী সাহাবীরা চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, হুজুর, তারপরে কাকে মোহাব্বত করিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে তোমার জনমদাতা পিতা। প্রথমে তোমার মা, দ্বিতীয় তোমার মা, তৃতীয় তোমার মা, চতুর্থ নাম্বার তোমার জনমদাতা পিতা। যে আজকাল সেই জনম দুঃখিনী মাকে মোহাব্বত করা হয় না, জনমদাতা পিতাকে ভালোবাসা হয় না। বাপ শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে সীতাভোগ, আর বাপ মাকে এসে দেখাচ্ছে বাঘের চোখ। ঠিক বলছি না ভুল বলছি বাপ? আর সমাজ কবে পরিবর্তন হবে বাপ? যে যে মায়ের দোয়ার বিনিময়, মায়ের দোয়ার ওসিলা দিয়েছে এমন, বাবাজি পাথর সরে গিয়েছে। যখনই দোয়া চেয়েছেন অল্প পাথর সরেছে। ওসিলা দিয়েছে কি দেয় না বাপ? যে আবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুব মোহাব্বত করতাম। এই ভালোবাসা জিনিস আলাদা, যারা এতে পড়ে তারাই জানে। এই আস্তে আস্তে একটা খবর দেখছিলাম, যত সম্ভব আপনার এই বাইরের দিকে, নামটা কি ঠিক মনে আসছে না, তো প্রেমিকার প্রেমে 2 বছর বাবাজি পাগলের মতন ঘুরেছে। আর ওই প্রেমিকা যতবার পরীক্ষা দিতে যায় ততবারই ফেল করে। যে মেয়েটাকে ভালোবাসে ছেলেটা, যতবার বাবাজি মেয়েটা পরীক্ষা দিতে যায় সরকারি খাতায়, ততবার ফেল করে। এ এখন ঠোঁটে লিপস্টিক দিয়েছে, হাতে বাবাজি নখ পালিশ দিয়ে, বাবাজি মেকআপ করে, নকলি চুল লাগিয়ে দিয়ে ওই মেয়েটার বাবাজি অ্যাডমিট কার্ড বাবাজি ডুপ্লিকেট করে বানিয়ে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। ধরা পড়েছে যে বাবাজি যখন হাতে টিপসই নিচ্ছে সেই সময় ধরা পড়েছে বাপ। আর এই নিউজে দিয়েছে। তাহলে ভালোবাসা কোথায় তুলতে পারে জানেন? হ্যাঁ, ওই সেই সময় দ্বিতীয় ব্যক্তি দোয়া চাইছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুব মোহাব্বত করতাম, ভালোবাসতাম। হঠাৎ একদিন তাকে আমি একটা খারাপ কাজের প্রস্তাব দিয়ে বসলাম। আমার চাচাতো বোন বলছেন, ভাই, আপনার সঙ্গে আমি এই খারাপ কাজটা করব, কিন্তু আমাকে 100 দিনার টাকা লাগবে। আল্লাহ পাক ওই টাকাটা এদিক সেদিক করে আমি জোগাড়ও করে ফেলেছি। আল্লাহ, যখন খারাপ কাজটা করার জন্য একটা ঘরে দুজনে বন্দী হয়েছি, সেই সময় আপনার কথা আমার চাচাতো বোনের স্মরণে এসেছে। কার কথা? ও রব্বি আল্লাহ, পৃথিবীর জমিনে যখন চাচাতো বোনকে নিয়ে জেনার কাজে লিপ্ত হব, সেই সময় একটা ঘরে বন্দী হয়েছি। ওই একটা ঘরের ভিতরে দুনিয়ার কেউ নাই, পৃথিবীর কেউ দেখতে পায় নাই। আল্লাহ পাক কিন্তু আমার চাচাতো বোন আমাকে বলে বসলো, ভাইজান, আল্লাহকে ভয় করেন, পৃথিবীর কেউ দেখতে পাক চাই না পাক, কিন্তু আমার আল্লাহ সব দেখেন। জোরে বলেন, ও রব্বি আল্লাহ। এই চাচাতো বোনের সামান্য কথাটা শুনে ওখান থেকে দৌড়ে বাড়ির পথে চলে এসেছিলাম। আল্লাহ পাক ওই আশাটা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, মঞ্জুর হয়ে থাকে, কিছুটা পাথর সরিয়ে দিন। ওরে যুবকেরা, দোয়া চাইতে দেরি, কিছুটা পাথর সরতে দেরি হয় না, হবে না বাপ? দোয়া চাইছেন, আল্লাহ, যদি ওই রাতে ওই দিনটা যদি আশাটা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে,
আল্লাহ কিছুটা পাথর সরিয়ে দিন। বলতে বলতে দোয়া চাইতে দেরি, কিন্তু পাথর সরতে দেরি হয় না। আজকাল আমাদের বাবাজি এখান থেকে বার হবে, দোকান বসে যে দেখেন দু একটা মেয়ে ঘুরবে, তার পেছনে ৬টা ৭টা ছেলে ঘুরছে। হ্যাঁ, শয়তানি এমন ধোকায় পড়ছে বাপ। ও বাপ রাতের বেলায় টিউশন থেকে বাড়ি ফিরে আসছে, দুটো তিনটে ছেলে তার পেছনে পেছনে আসছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী বলেছেন তোমরা খবরদার জেনা ব্যভিচারীর কাছে যেও না, ওটা হচ্ছে খারাপ কাজ, নোংরা পথ, ওটা হচ্ছে খারাপ রাস্তা। আজকাল সেই নবীর উম্মত হয়ে বাপ জুরা জুরা সব ঘোরে কি ঘোরে না? জোরে বলে। আজকাল সব পড়াশোনাও করছে তো বাপ, একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করে না? হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলা হাটে ফাংশনে যাই থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে, মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্যজনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেব এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে। ঠিক না ভুল বাপ? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শে আদর্শিত হতে পারলাম না, ছেলে মেয়েটাকে উচিত শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। ওই বিএ পাস মানে কি বাপ? পড়াশোনা একদম কমপ্লিট করে টাইটেল পাস করে বাড়ি আসছে। ও বাবা একটা হিন্দু ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। বাপ ভেবেছিল মেয়েটা আমার পড়াশোনা করে আমার নামটা উচ্চ মাকামে তুলে দেবে, গ্রামের টেক্কা বাপ আমি হব। ঠিক না ভুল? কিন্তু বাপ মেয়েটার কোনোদিন খোঁজ খবর রাখে নাই, তার কারণে মেয়ে একটা হিন্দু ছেলের হাত ধরে পালিয়ে গিয়ে বাপের মাথা ওপরে তুললো না নিচে? কথা বলেন, বলে একেবারে নিচে। বাপ কিছু কিছু মেয়ে রয়েছে বাপ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, দেখা যায় কি কি যে লিখে আসলাম পরীক্ষার খাতায়, সারা জীবন খুঁজলে পাওয়া যাবে না বইয়ের পাতায়। ও পড়লো কবে? ও তো আঁশতলা বাঁশতলা বুড়ির বেলতলা চষে ফেলেছে পড়ার নাম করে, বাপ তো খবরই রাখে না। হ্যাঁ, বাপ চায়ের দোকানে বসে বসে চিন্তা করছে 8টা বেজে গিয়েছে, মেয়েটা এখনো ঘরে আসলো না। আর এমন বাপ চুরি পড়ে রয়েছে, মেয়েটাকে যে একবার ফোন করে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে খুকি কোথায় আছিস, ও বাপ এমন চুরি পড়ে রয়েছে হাতে, মেয়েটাকে ফোন করার ক্ষমতা বুকে নাই। ওর মাকে ফোন করেছে, হ্যাঁ বলে তোমার মেয়ে কি এখনো ঘরে আসে না? বলে কি বলে না বাপ? আমার চোখে ঘরটার সামনে বসে বাবাজি দেখা, হ্যাঁ ওর নিজের মেয়ের নাম্বার ফোনে রয়েছে, ওই মেয়েটা কোন পথে চলছে, কোথায় গিয়েছে, রাত হয়েছে, মেয়েটাকে না ফোন করে মেয়ের মাকে দিয়ে ফোন করে বলছে তোমার এখনো মেয়ে আসেনি, দেখো তো কোথায় আছে। তার মানে ও বাপের কথা শোনে না, বাপ তো সে শিক্ষা দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শে আদর্শিত করতে পারলাম না ছেলে মেয়েদেরকে। যে তৃতীয় ব্যক্তি দোয়া চাইছে, আল্লাহ পৃথিবীর জমিনে আমার কাছে একজন জন খেটে বাড়ি ফিরে চলে গিয়েছিল, অর্থটা তার জন খাটা মজুরিটা না নিয়ে বাড়ি ফিরে চলে গিয়েছিল, সেই মজুরি দিয়ে আমি 2খানা বকরি কিনেছিলাম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একদিন দুদিন করতে করতে আল্লাহ একটা যুগ পার হয়ে গিয়েছে। আপনি ওই 2 থেকে 4টে, 4টে থেকে 6টা এরকম করে আপনি এক পাল বকরি আমাকে দিয়েছিলেন। আল্লাহ সেই মুজরি খাটা ব্যক্তি এক যুগ পার হয়ে যাওয়ার পরে এসে আমার কাছে যখন সে নিজের অর্থটা চেয়ে বসে, আমি তাকে বললাম ওখানে যত বকরি রয়েছে সমস্ত বকরিগুলো নিয়ে চলে যান, কারণ আপনার যে জন খাটা পয়সা মজুরিটা দিয়ে আমি ওই বকরিগুলো কিনেছিলাম 2টো, ওই 2টো থেকে আমার আল্লাহ পাক এক পাল বকরি দিয়েছে আমাকে, এই পালটাই নিয়ে চলে যান। আল্লাহ সেই দিন ওই ব্যক্তি বলেছিলেন আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক তার হাতেতে ওই বকরির রশিটাকে তুলে দিয়েছিলাম। সেই তুলে দেওয়াটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ পাক এই পাথরটা আপনি সরিয়ে দিন। বাবাজি দোয়া চাইতে দেরি, বিশ্বনবী বলছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে গুহার মুখ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জোরে বল, আরো জোরে হবে না? তাহলে ওসিলা দিয়েছে কি দেয় না বাপ? হ্যাঁ, তাহলে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে। আপনিও তো ভালো কাজ করেননি, একটা তো জীবনে একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, যেটা আপনার বাবাজি ভালো কাজ হবে সে তার ওসিলা দিয়ে দোয়া চান।
যে আপনার জীবনে এমন একটা ভালো কাজ করেছেন সেটার ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহর এই নবীর হাদিসটা বাবাজি ফলো করে নিজে যদি একটা গুনাহের কাজ থেকে ফিরে এসেও যদি দোয়া চান, আল্লাহ ওই দিনকে আপনার ওই গুনার কাজ থেকে না আপনার ভয়ে চলে এসেছি, আল্লাহ আজকে তার ওসিলা দিয়ে দোয়া চাইছি আমাকে তামাম জীবনের গুনার কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে আপনার পথে, আপনার কোরআনের পথে নিজের জীবনটাকে গঠন করার মতন তৌফিক দান করেন। খোদার কসম আল্লাহর নবীর হাদিস কোনোদিন মিথ্যা হবে না। আমার আল্লাহ পাক আপনাকে ঠিক সঠিক পথে চলাবেন। জোরে বলে, আরো জোরে হবে না? কিন্তু বাপ আমি আপনি চাইতে পারলাম না। একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমধুর টান, ভেসে আসে ওই সমধুর টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহা দেখি শোধায় পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহা দেখি শোধায় পুরাণ। কোথা পেল তাহারাই সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমধুর টান, ভেসে আসে ওই সমধুর টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলল যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ হয়ে জোছনা ধারা, সূর্যকে বলল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। বলল যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ হয়ে জোছনা ধারা, সূর্যকে বলল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহরই দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমধুর টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা